আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটবেলার একটা গল্প করি। ছোটবেলায় আমার পিঠাপিঠি ভাই, যে আমার চেয়ে একটু ছোট ছিল, তখন তার বয়স কত হবে, এই 4-5 বছর। তখন হঠাৎ একদিন দেখা গেল তাকে পাওয়া যায় না। তো এখন কোথায় গেল সে? একদম আস্ত পাড়া খোঁজ খবর নিয়ে তারে পাওয়া যায় না। তারপর আমার আম্মা কাঁদতে শুরু করলেন। তারপর পাড়ার লোকরা এসে জড়ো হলো আমাদের পরিবারের, মানে সে কি ভয়াবহ অবস্থা। এবং তাকে অনেকে ধারণা করলেন যে সে পানিতে পড়ে যেতে পারে। তখন সামনে হাওর ছিল এবং সে সাঁতার জানতো না। তখন পানিতেও নামলেন পাড়ার লোকেরা, ডুব দিলেন যে সে তলিয়ে গেছে কিনা। তো এই বিভৎস 3-4 ঘন্টা সময় ছিল, মানে খোঁজাখুঁজি, পাওয়া যাইতেছে না, কান্নাকাটি। হঠাৎ করে 3-4 ঘন্টা পরে তারে পাওয়া গেল। সে ওই অনেক দূরে এক বাড়িতে চলে গেছিল পেয়ারা খেতে। তো এখন এই যে 3-4 ঘন্টা সময় আমরা ছিলাম, মানে একটা উৎকণ্ঠার মধ্যে, একটা ভয়ের মধ্যে, এটা, এই পরিস্থিতিটা বর্ণনা করা বা কাউকে বোঝানো বড় কঠিন। যারা সেই পরিস্থিতির মধ্যে পড়েছেন তারাই জানেন পরিস্থিতিটা, আর সৃষ্টিকর্তা জানেন। এখন বাংলাদেশের যে মানুষ, অনেকগুলো মানুষ গুম হয়ে গেল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তারা কোথায় আছে, বেঁচে আছে না মরে আছে, তাদের পরিবারের অবস্থা যদি কেউ চিন্তা করেন, হয়তো সেটা বুঝতে পারবেন না। কারণ যিনি ভুক্তভোগী তিনিই জানেন সিচুয়েশনটা কিরকম। এখন এই যে গুম হয়ে যাওয়া, এটা সব সরকারের আমলে কম বেশি হয়েছে, কিন্তু শেখ হাসিনার আমলে গুমের যে অভিযোগ, এটা ছিল খুব ভয়াবহ। এবং আমরা আয়নাগরের কথা শুনেছি, এবং এই যে পত্রপত্রিকায় পড়েছি, যেগুলো মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। ওসি প্রদীপ ছিল, যে গুলি করে মানুষ মেরে ফেলছে একজন সেনা কর্মকর্তাকে, এবং তার প্রমোশন হয়েছে, সে পুলিশের পদকও পেয়েছে। মানে তাদেরকে আবার খুশি করা হয়েছে। আবার কেউ কেউ বলছে যে আয়নাগর নাই, প্রমাণ কোথায়? আচ্ছা, একটা দুইটা মানুষ নাই হয়ে গেলে মনে করলাম যে এগুলো একটা ষড়যন্ত্র। কিন্তু 1676টি অভিযোগ এসেছে এই গুম কমিশনে। এবং গুম কমিশন বলছে যে অনেকে ভয়ে, মানে এখনো ভয়ের মধ্যে আছেন, ট্রমার মধ্যে আছেন, যে তারা ভয়ে অভিযোগ করছেন না। এবং গুম কমিশন একটা রিপোর্ট দিয়েছে গতকাল শনিবার, এবং তারা বলছে যে 1676টা অভিযোগ পেয়েছে, এবং তার মধ্যে 758টা অভিযোগ তারা পর্যালোচনা করেছে। এবং এই পর্যালোচনা করে তারা দেখেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে এই গুমের সাথে। এবং সেই সাথে সাথে সেনা কর্মকর্তা তারিক আহমেদ সিদ্দিক, জেনারেল জিয়াউল হাসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের সম্পৃক্ততা আছে। এবং এই গুম কমিশন র্যাবকে বিলুপ্তির পরামর্শ দিয়েছে সরকারকে। এবং আমরা জানি র্যাব পুলিশ প্রধান ইতিমধ্যেই তারা ক্ষমা চেয়েছেন সাধারণ মানুষের কাছে তার দলের এই, মানে খারাপ পারফরমেন্সের জন্য। কিন্তু তারা, ঠিক আছে, ক্ষমা চেয়েছেন, কিন্তু যারা সরকার পরিচালনা করেছেন, যারা এই সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে ছিলেন, যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই। কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জামাত করেন, এটা পরের প্রশ্ন। সবার আগে হচ্ছেন আপনি মানুষ। আপনার মধ্যে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আপনার মধ্যে যদি জীবনবোধ না থাকে, সত্য অসত্য না থাকে, না বুঝতে পারেন, আপনার মধ্যে যদি হিংস্রতা থাকে, মনুষ্যত্ব না থাকে, তাহলে আপনি যে দলই করেন না কেন, সরকারের যত বড় আমলাই হন না কেন, আপনি মূল্যহীন এই সমাজের জন্য এবং ক্ষতিকর। এখন আমরা যা দেখলাম, তাতে একদম এগুলো উড়িয়ে দেওয়া, অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলেন যে না, গুম নাই, হত্যা, এগুলো ভুয়া, আয়নাগর নাই, এগুলো ভুয়া। কিন্তু এই অভিযোগ কিন্তু এই সরকার পতনের পর নয়।
ইউরোপিয়ান ইউনিয়ন, বিভিন্ন দেশের দূতাবাস, আমেরিকার দূতাবাস সবাই এর আগে অভিযোগ করে আসছে, এবং আমরা দেখেছি যাদের পরিবারের মানুষ গুম হয়েছেন তাদের রাস্তায় রাস্তায় কাঁদতে, এবং মায়ের ডাক নামে তারা একটা সংগঠন করেছেন এই যাদের পরিবারের লোকরা গুম হয়েছেন, এবং এটা খুব করুণ। আমার মনে আছে জামাল উদ্দিন, সম্ভবত ওনার নাম, শিল্পপতি ছিলেন, তিনি গুম হয়ে গিয়েছিলেন, এবং তার পরিবার, সম্ভবত সেটা খালেদা জিয়ার আমলে, এবং গিয়ে কান্নাকাটি করে বলেছিলেন যে আমাদের লোকটাকে, জামাল উদ্দিনকে ফিরিয়ে দেন, আমরা এই দেশেই থাকবো না, আমরা চলে যাবো এই দেশ থেকে। মানে কতটা দুঃখে বেদনায় মানুষ এটা বলতে পারে। তো রাষ্ট্র যদি এটা ভয়ের রাষ্ট্র হয়, মানুষের নিরাপত্তা না দিতে পারে, নিরাপত্তা তো দূরের কথা, মানুষকে ধরে হত্যা করে, বিচার বহির্ভূত হত্যা। এই যে আমরা গল্প শুনি, হ্যাঁ, নাটক, একই স্ক্রিপ্ট, হ্যাঁ, যে ওই গিয়েছিল ওইখানে ক্রস ফায়ারে পরে মারা যায়, এবং সব গল্প এক, মানে মানুষকে বোকা বানান। হ্যাঁ, কেউ কেউ বলেন যে অপরাধীরা এতই বেশি হিংস্র, মানে এরকম 2-4টা না মানলে এরা ভয় পাবে না, কিন্তু এটা তো আইন নয়। আপনি একজন মানুষকে চাইলে মেরে ফেললেন, তাকে আইনে সোপর্দ করেন, তার যদি ফাঁসি হয় ফাঁসি দিবেন, জেল হলে জেল দিবেন, কিন্তু আপনি নিজে তো এগুলো আইন হাতে তুলে নিতে পারেন না। আপনি পুলিশ ফোর্স, র্যাব, আর্মি এদেরকে ব্যবহার করতে পারেন না এই হত্যাকাণ্ডে। এগুলো খুবই ভয়াবহ, এবং স্বাধীনতার 53 বছর পর এই যে মধ্যযুগীয় এই বর্বরতা, এটা যেই করুক না কেন সে মানুষ না, সোজা কথা, সে মানুষ না। এবং সে যদি আমার দলের হয়, আপনার দলের হয়, যে দলেরই হোক, কোনো দলের জন্য সে ভালো নয়। যাই হোক, যারাই অপরাধী তাদেরকে কঠোর শাস্তির মধ্যে আনতে হবে, এবং যাতে ভবিষ্যতে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে, আত্মমর্যাদায় জীবনযাপন করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।